তারপর মনকে ব্রহ্মচিন্তায় নিবিষ্ট করলাম। শরীর নেই। জলে নেমে গেলে? হ্যাঁ। অমন অমন ভরা গাঙে? হ্যাঁ। তারপর? তারপর আমি এগোতে লাগলাম, কিন্তু জল হাঁটুর ওপরে উঠল না। অথচ নদীর দুকুল ছাপিয়ে দুপারে জল। শুধু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে জল হাঁটু অবধি। মনে হলো ভাগীরথী কি শুকিয়ে যাচ্ছে। একবার মনে হলো, সবাই যে বলে বেদান্ত শুকনো পথ, সেই পথ বেয়ে মনের সুখা কি শেষ পর্যন্ত নদীকে শুষে নিচ্ছে। তারপর তারপর বলো। কি বলবো রে বেটা, কি বলবো? আমি ওপারে চলে গেলাম, কিন্তু ডুবে মরার মতো জলটুকু নদীতে পেলাম না। তারপর রাতের অন্ধকারে ওপারে আমি গাছপালা, কুঁড়ে ঘর সব কিছু দেখতে পেলাম। সব ঠিকঠাক আছে, যেমনটি থাকার কথা ঠিক তেমনটি। শুধু ডুবে মরার মতো জল নদীতে নেই। একই দৈবী মায়া, ঈশ্বরের কি অপূর্ব লীলা। মা, বিশ্বজননী মা, অচিন্ত শক্তি রূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জীবন মা, মরণ মা, জ্ঞান মা, অজ্ঞান মা। কিছু দেখছি, ভাবছি, শুনছি, কল্পনা করছি, সব মা। তিনি হয়কে নয় করছেন, নয়কে হয় করছেন। মা, মা গো, মা। তুই তুই ঠিক বলেছিস রামকৃষ্ণ। শরীরের ভেতরে ততক্ষণ তিনি ইচ্ছা না করলে তার প্রভাব থেকে কেউ মুক্ত হতে পারে না। কেউ ইচ্ছে করলেই মরতে পারে না। শরীর, মন, বোধের পারে সেই মা, তুরিয়া মা, নির্গুণা মা। এতদিন ব্রহ্ম বলে উপাসনা করে ভক্তি ভরে যার পায়ে নিজেকে উজাড় করে দিয়েছি, তিনিই মা। তোতা, শিব শক্তি, হরগৌরী, ব্রহ্ম শক্তি সব অভেদ। বুঝতে পেরেছো তোতা, বুঝতে পেরেছো? হ্যাঁ রামকৃষ্ণ, মাতৃদর্শনের এই মেলা, কাল রাতে এত ভাবে, এত রূপে মা আমাকে দেখা দিলেন। তারপর আমি নিজেকে মায়ের পায়ে বলি দিলাম। তারপর জল ভেঙে ফিরে এলাম। এরপর উল্লাস, মহা উল্লাস। মা, মা, জয় মা, জয় মা জগদম্বা, জয় মা ভবতারিণী, জয় মা বিশ্বেশ্বরী, জয় মা কালিকা। না মানে তোমাকে বলতে হবে, কেউ কি হয়
নদীর জল শুকিয়ে গেল? আগে তা হয় না, কিন্তু হয়েছে। অদ্ভুত তো। না, তুমি আমাকে বলো, তুমি তো সাধক মানুষ, ভগবানের যখন লীলা তখন তুমি নিশ্চয়ই জানো। সাধক? আমি কিসের সাধক গো? ও ঠাকুর আমাকে রসিকতা করে অমন ডাকে। আচ্ছা, বেশ বেশ, তুমি সাধক নও, তুমি মানুষ। কিন্তু বাবা তো তোমার সঙ্গে ভগবত প্রসঙ্গ আলোচনা করেন, নানান ধর্ম আলোচনা করেন তোমার সঙ্গে। আমার সঙ্গে উনি কি আলোচনা করবেন? উনি ওনার বোধের কথা বলেন, আমরা শুনি। তা শোনো, যে বোঝো কিছু? আগে তা বুঝি। সব শক্তি, মহাশক্তি, এই যে একের পর এক ঘটে যাচ্ছে, সব শক্তি দেবীর মহিমা। তেনার ভারী ক্ষমতা। ঠিক আছে, আমি তো তোমার কাছে এইটাই জানতে চাইছি, তুমি আমাকে খুলে বুঝিয়ে বলো। এই যে একের পর এক ঘটে যাচ্ছে, সব শক্তি দেবীর মহিমা। তেনার ভারী ক্ষমতা। ঠিক আছে, আমি তো তোমার কাছে এইটাই জানতে চাইছি, তুমি আমাকে খুলে বুঝিয়ে বলো। আগে আগে আমি আপনাকে কি বোঝাবো? কত বড় বড় পণ্ডিতেরা আছেন, তেনারা সব শাস্ত্র পুঁথি এসব পড়ে বুঁদ হয়ে আছেন। আপনি তেনাদের কাউকে ডাকুন, তেনারা আপনাকে বুঝিয়ে দেবেন। দেখো নফর সাধু, এই যে মন্দির, এই দক্ষিণেশ্বরে বিরাট মন্দির প্রতিষ্ঠা করার একটা ইতিহাস আছে। রানী রাসমণি এই দক্ষিণেশ্বরে এসে মন্দির প্রতিষ্ঠা করে মাকে এখানে প্রতিষ্ঠা করলেন কেন? আগে রানীমা ধার্মিক মহাপুণ্যবতী মানুষ ছিলেন, তাই। কিন্তু এই রানীমার ধর্ম পুণ্য তিনি তো বাড়ি বসেই করতে পারতেন। তিনি হঠাৎ যানবাজার থেকে এত কষ্ট করে এই দক্ষিণেশ্বরে এসে মন্দির প্রতিষ্ঠা করলেন কেন? আগে এ কথা আমি ঠাকুরকে জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, তা কি বললেন? হৃদয়